গ্ল্যাম অরবিটের পক্ষ থেকে হয়ে গেল আগমনী প্যাকেজ শ্যুট। এই শ্যুটটি অর্গানাইজ করেছেন রূপা নন্দী। আসুন দেখে নেওয়া যাক এই শ্যুটটি কেমন হলো এবং এখানে যারা মডেলরা নিজেদেরকে দেবী রূপে সাজালেন বা সুসজ্জিত করলেন তারা কি বলছেন। অর্গানাইজার থেকে মডেল থেকে মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার এবং যে স্টুডিওতে কাজটি হয়েছে সেই স্টুডিওতেও কেমন ছিল সবটাই জেনে নেব আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলের মাধ্যমে। আর আপনারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। নমস্কার, আমি রূপা নন্দী, গ্ল্যাম অরবিটের ওনার। আজকে আমাদের একটা আগমনী শ্যুট ছিল। আমাদের আজকে ৬ জন মডেল, তো একজন আসতে পারেনি তার পরীক্ষার জন্য। আজকে ৫ জন মডেল রয়েছে, ৬ জন মেকআপ আর্টিস্ট। আর তাছাড়া দেখছেন আমি নিজেও আগমনী শ্যুটের জন্য একটা লুকস ক্রিয়েট করেছি। তো আজকে সবাইকে নিয়ে খুব সুন্দরভাবেই শ্যুটটা আপাতত এখন অবধি তো ঠিকঠাকই সব হচ্ছে। তো আশা করা যাচ্ছে পুরো শ্যুটটাই খুব ভালোভাবে কমপ্লিট হবে। তো আগামী দিনে আমাদের আরও শ্যুটের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। আগমনী শ্যুট, ব্যানার শ্যুট অলরেডি আমাদের হয়ে গেছে, তবু আরেকদিন হয়তো ব্যানার শ্যুটের অ্যারেঞ্জমেন্ট আমরা করছি। তো আপনারা কেউ যদি ইন্টারেস্টেড থাকেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ব্যানার প্রত্যেকটা বড় বড় পুজো মণ্ডপেই যায়। তো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন যে নিজের ছবি ব্যানারে দেখতে, তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আগামী দিনে শ্যুটের সমস্ত ডিটেলস আমাদের পেজে থাকে। তাছাড়া আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে আমি বলে দেবো আপনাদের। থ্যাংক ইউ। আর এবারে মোটামুটি কোন কোন জায়গায় যাচ্ছে আমাদের ব্যানার এখন অবধি সাউথের দিক থেকে গড়িয়া যেটা নবদুর্গা হয়, আপনার ত্রিকোণ পার্ক, হাজরা পার্ক, হিন্দুস্তান পার্ক, এইগুলো তো রয়েছে। প্রতাপাদিত্য, বিভিন্ন সাউথের প্রায় অনেক ক্লাবই রয়েছে, সব তো মনে রাখা সম্ভব না। আপনার নাকতলা, উদয়ন সংঘ, এইদিকে নর্থের দিকে কেষ্টপুর, দমদম পার্ক, আপনার বাগুয়াটি এয়ারপোর্টের কাছে, এই সমস্ত জায়গায় ক্লাবে আমাদের ব্যানার যায়। গত বছর আমাদের ব্যানার অনেক জায়গায় দেখা গেছিলো, এবছরও সেম। যারা যারা ইন্টারেস্টেড যোগাযোগ করতে পারেন। আপনি অনেক নতুন মডেলকে দেখলাম সুযোগ দিয়েছেন এই বিষয়ে। তো আমি প্রত্যেকবারই মানে গত বছর না, আমি জবের থেকে নিজে আমার প্রোডাকশন শুরু করেছি। আমি চেষ্টা করি নতুনদেরকে একটু সুযোগ দেওয়ার, কারণ তাদেরও তো সুযোগটা দরকার হয়। তো যারা একদম ফ্রেশার্স, নতুন কাজ শুরু করতে চাইছো, কিভাবে করবে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। আমাদের এখানে মানে পুরো কাজের পরিবেশটা আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন, খুব একটা ঘরোয়া ব্যাপার থাকে। তো নিশ্চিন্তে কেউ যদি মানে কাজ করতে চায় আমাদের সঙ্গে কাজ করতে পারে। তো আশা রাখছি যে আমাদের এই শ্যুটের সমস্ত ডিটেলস দেখে সবাই নিজেদের মতামত জানাবে। থ্যাংক ইউ সো মাচ। আপনার নাম? এবং আমার নাম কমলিকা দাস দত্ত, আমি বেলেঘাটা সিআইটি মোড় থেকে এসেছি। আমি গ্ল্যাম অরবিটের সাথে গত 2 বছর ধরে যুক্ত আছি। বিভিন্ন ব্যানার শ্যুট, ক্যালেন্ডার শ্যুট এবং আজকে আগমনী শ্যুটে এসেছি। এখানে রূপা, চন্দন, ওরা আমার 2 ভাই বোন। ওদের হাত ধরেই আমার পথ চলা শুরু। ওদের হাত ধরেই আরো অনেক এগিয়ে যাব। এবং আজকে যে 5 ফোরন টিম আমাদেরকে লুকস ক্রিয়েট করেছে মেকআপে, টিমের প্রত্যেকটি সদস্য খুবই ভালো এবং খুবই হেল্পফুল। এবং আমাদেরকে, আমরা অতি সাধারণকে ওদের হাতে আমরা আজকে অসাধারণ হয়ে উঠেছি। এটা একমাত্র ওদের ক্রেডিট এবং ওপরওয়ালা ভগবানের আশীর্বাদ ছাড়া এগোনো সম্ভব নয়। আচ্ছা, 5 ফোরন নিয়ে তো উনি অনেক কথা বললো, আপনার কেমন লাগলো? আমি তো জানতাম না এখানে আসার আগে যে আমি মডেল হিসেবে কাকে পাবো। তো কমলিকাজিকে পেয়ে আমি ভীষণ স্যাটিসফাইড। আমি যে লুকটা দিতে চেয়েছিলাম দিদি সেটা পুরোপুরি ঠিকঠাক করে করেছে। গ্ল্যামার অরবিটের সম্পর্কে কি বলার? আমি রূপার সাথেই প্রথম কাজ করলাম, কিন্তু অ্যাজ এ অর্গানাইজার হিসেবে আমার খুব ভালো লেগেছে। অবশ্যই ভবিষ্যতে কাজ করবো।
আর ওনাদের ডিজাইন বা হ্যাঁ concept? অবশ্যই কনসেপ্ট ডিজাইন সবকিছুই খুব ভালো, অর্গানাইজেশনটাই আমার ভালো লেগেছে। ইন ফিউচার আবার যদি আমাদের ডাকে অবশ্যই আসবো। আমি চাইবো গ্ল্যাম অরবিট এই যে ছোট দুটি ভাই বোন রূপা এবং চন্দন, হ্যাঁ আজকে চন্দন অনুপস্থিত, কিন্তু রূপায় চন্দন যে এই যে সৃষ্টিটা করেছে গ্ল্যাম অরবিটের, এটা ছোট থেকে অনেক বড় হবে এবং আশা করি ওরাও যখন আমাদের পাশে নিয়ে চলবে আমরাও ওদেরকে পাশে নিয়ে আরো এগিয়ে যেতে চাই। হ্যাঁ, এবং এটাই ওদের কাছে আমার রিকোয়েস্ট। আমি দেখলাম অনেক নতুনদেরও সুযোগ দিয়েছেন এই হ্যাঁ হিসাবে। অবশ্যই, ওরা শুধু যে পুরনোদের নিয়ে কাজ করে তা নয়, ওরা সবসময় নতুনদেরকে মানে পুরনোদেরকে সাথে নিয়ে এবং নতুনদেরকে মানে নিয়ে ওরা এগিয়ে চলে প্রত্যেকটা ক্ষেত্রে। আমি 2 বছর ধরে ওদের সাথে কাজ করছি সেই জন্য, এবং আমার মেয়ে আজকে ওর স্কুলে হাফ ইয়ারলি পরীক্ষা হঠাৎ ডেট ফেলে দিয়েছে বলে আসতে পারিনি। ওর শ্যুটটা আমি একদিন রিকোয়েস্ট করেছি অন্য দিন করার জন্য, মানে আমার মেয়ে কান্নাকাটি করে, মানে ওদের কাছে শ্যুট না করতে পারলে কান্নাকাটি করে, মানে এতটাই ওরা মানে সেই জায়গাটা ধরে রেখেছে। এবং আন্তরিকতা, সেই সবাই আন্তরিক আন্তরিকতা। সবের মধ্যে যে এই যে আন্তরিক ব্যাপারটা, হ্যাঁ আমি এই যে সেটে এসছি, আমার এটা সেট বলে মনেই হচ্ছে না, আমার মনে হচ্ছে আমি নিজের বাড়িতে মানে জাস্ট কাজ করছি। সামনে গ্ল্যামার অরবিট আপনার পরিবারের মতোই। একদম, আমি ওই পরিবারের একজন নিজেকে মনে করি। আপনার নাম? আমার নাম শোভা হালদার, আমি নিউ ব্যারাকপুর থেকে এসেছি। আপনার কেমন লাগলো আজকের আগমনী আমার কাজে? আগমনীর কাজ করে খুব ভালো লেগেছে, অরবিট যে গ্ল্যামার অরবিটের সঙ্গে কাজ করে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আচ্ছা, আর আপনি শান্তিরূপী দুর্গার রূপ দিয়েছিলেন, হ্যাঁ কেমন লাগলো আপনার মডেলের সঙ্গে কাজ করে? খুব ভালো লেগেছে, মডেল খুব শান্ত ছিল, আচ্ছা, কাজ করে খুব ভালো লেগেছে। একদম শান্তিরূপী দুর্গা। একদম শান্ত ছিল। আচ্ছা, তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে যে আমার ইন্সপো যেটা ছিল, যেটা নিয়ে মেকআপ করেছে, সেটার থেকেও মানে ঠিকঠাক একদম সেরকম ভাবেই দিয়েছে। আমার খুবই পছন্দ হয়েছে, খুব সুন্দরভাবে মেকআপ করেছে। আর ডিজাইনারের হ্যাঁ সব সব ঠিকঠাক ছিল, সব ঠিকঠাক, যেরকম ডিজাইন আমি দেখে চুজ করেছিলাম ওরকমই ছিল। তার মানে তুমি আবার গ্ল্যামার অরবিটের নিশ্চয়ই সঙ্গে আমি আবার নিশ্চয়ই গ্ল্যামার অরবিটের সাথে কাজ করব, একদম। ধন্যবাদ। Thank you. তোমার নাম? আমার নাম ইমানা, কোথা থেকে এসেছো তুমি? আমি হাওড়া থেকে এসেছি। আচ্ছা, আর তোমার এই আগমনী শুট কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে, আমি প্রথমবার করেছি, কিন্তু খুব ভালো লেগেছে। তার মানে গ্ল্যামার অরবিটের সঙ্গে কাজ করে কেমন লাগছে? রূপাতির সঙ্গে কাজ করে খুব ভালো, খুব ভালো। খুব ভালো। সব কিছু যেরকম লুকস চেয়েছিলে সেরকম, এবং তুমি সব তোমার নাম? নমস্কার, আমি শান্তনু কর্মকার, আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। রূপাদির সাথে কাজ করে আমার খুবই ভালো লেগেছে। আমি ফার্স্ট টাইম রূপাদির সাথে কাজ করছি এবং ফার্স্ট টাইম আমি আগমনী শ্যুট করছি, তো ফার্স্ট এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর ফার্স্ট টাইম যেহেতু করছি, তো লুকটা আপনারাই দেখে জানান কিরকম হয়েছে। গ্ল্যামার অরবিটের সম্পর্কে তুমি কি বলবে আজকে? খুব ভালো, খুব ভালো, মানে ড্রেস জুয়েলারি সত্যি খুব ভালো হয়েছে। প্লাস শ্যুটটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, ক্যামেরাম্যানও খুব কোঅপারেটিভ ছিল, খুব ভালো করে বুঝিয়েছে মডেলকে, এবং প্রত্যেকটা মানুষ খুব ভালো ছিল আজকে। তোমার প্রথম যেহেতু শুট হয়েছে, রূপাদি তোমাকে কি আলাদা করে ইন্সপিরেশন দিয়েছে, কনফিডেন্স বিল্ড আপ করেছিল? না, যখন আমি এসেছিলাম তখন আমার সাথে ছিল। উনি তোমাকে যথেষ্টভাবে গাইড করেছে, তাই তো? গ্ল্যাম অরবিটের সাথে কাজ করা তো আজকের নয়, আমি বহু বছর ধরে কাজ করছি, কিন্তু এবছর গ্ল্যাম অরবিটের আগমনী স্পেশাল শ্যুট হচ্ছে। ব্যানার শ্যুট তো অলরেডি হয়ে গেছে 2টো স্লটে আমাদের, তো সেখানেরও ছবি খুব ভালো এসছে, খুব ভালো ভালো মডেল ছিল। এবং আজকের যে শ্যুটটা রয়েছে সেখানে 6 জন মডেল ছিলেন, কিন্তু একজন আসতে পারেননি, কিন্তু বাকি যারা কাজ করেছেন ভীষণ ভালো কাজ হয়েছে। এবং মেকআপ আর্টিস্ট যারা ছিলেন, ড্রেস খুব ভালো ছিল। এবং গ্ল্যাম অরবিটের সাথে রূপা বা চন্দনের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কারণ আমরা কাজ করতে করতে এখন প্রফেশনালের থেকেও বিষয়টা হয়ে গেছে, আমরা একটা এক্সটেন্ডেড ফ্যামিলি হয়ে গেছি। তো সেই এক্সপিরিয়েন্সটা খুব ভালো, মানে গ্ল্যাম অরবিটের কাজ মানে নিজের কাজ মনে হয়।
তো এখানে আলাদা করে কোথাও কাজে যাচ্ছি, কোনো বুকিং পেয়েছি সেটা মনে হয় না, মনে হয় যেন আমার নিজেরই কাজ। তো এটাই, এবং আশা করছি এই ছবিগুলো খুব ভালো লাগবে এবং সকল দর্শককে শুভ শারদীয়া শুভেচ্ছা জানাই। আগামী আপনাদের পুজো খুব ভালো কাটুক। নমস্কার। আর নতুন নতুন মডেলদের সঙ্গে কাজ করতে কেমন লাগলো? নতুন নতুন মডেলদের সাথে কাজ করতে ভালোই লাগে, কারণ একটা জিনিস মনে হয়, আমি মনে করি যে তৈরি জিনিসকে নিয়ে কাজ করা খুব সোজা, কিন্তু যারা নতুন শিখতে চাইছে, যাদের ইন্টারেস্ট আছে, তাদের গাইড করাটা মনে হয় আমরা যারা কিছু দিন হলেও পুরনো কাজ করছি, যারা একটু হলেও সিনিয়র, তাদের আমাদের মনে হয় এটা কর্তব্য যে যারা নতুন আসছে তাদের ভালোভাবে গাইড করা। কারণ প্রচুর তো এখন মানে ফেক প্রোডাকশন হাউস খুলে গেছে, যারা বিভিন্ন রকমের ফ্রড হচ্ছে, বিভিন্ন টাকা পয়সা এবং বিভিন্ন বড় বড় মানে লোক দেখিয়ে তুমি এটা করো ওটা করো। কিন্তু আমি বলবো যে ছোট থেকে শুরু করো, সবাইকেই বলছি ছোট থেকে শুরু করো, স্টেডি থাকো, আস্তে 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 করো। একবারে বড় একটা কিছু পেয়ে যাবো এই এক্সপেকটেশন নিয়ে এসো না, কারণ আমরাও কিন্তু দীর্ঘদিন ছোট ছোট আস্তে 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 1 ক্লাস 1 তারপরে 2, তো 1 থেকেই ডাইরেক্ট যদি আমরা 10 এর টার্গেট করি, বা কেউ যদি বলে তোমাকে ক্লাস 1 থেকে একবারে ডাইরেক্ট ক্লাস 10 এ পাঠিয়ে দেবো, তখন কিন্তু সেটা বুঝতে হবে কিছু গন্ডগোল আছে। তো সেইখান থেকে গ্ল্যামার বিট আমি বলবো যে 100 অবশ্যই যারা নতুন কাজ করছে এবং তাদের বাইরেও মানে শুধু তো শুট নয়, তাদের বিভিন্ন রকম ওয়ার্কশপ হয় এবং শর্ট ফিল্ম হয়। তো সেক্ষেত্রে তাদের বিভিন্নভাবে ট্রেনিং, যে শুধু মডেলিং নয় এবং অ্যাক্টিং ক্যারিয়ারেও তারা কিভাবে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাবে, তারা কি কি শিখবে। তো সেক্ষেত্রে বলবো সবাই আসো, কাজ করো, খুব ভালো লাগবে। রূপা চন্দনকে নিয়ে কিছু বলার নেই, এবং রূপা মানে কালকেও এরকম হয়েছে, হঠাৎ করে রনিত এইটা এরকম করলে হয় না, বিভিন্ন আইডিয়া, মানে ওর প্রোডাকশন বলে যে মানে সেটা যে ও না আমাকে এটাই করতে হবে তুমি, এটা নয়। সবসময় যে রনিত এটা করলে কিভাবে কাজটাকে ভালো করা যায়, যেটা প্রথমেই বললাম যে ওটা এখন ওই কাজ করতে আসছি সেটা নয়, ওটা আমারও এক্সটেন্ডেড ফ্যামিলির একটা কাজ, গ্ল্যামার বিটের কাজ মানে। তো সেই জায়গা থেকে নিজের কাজ, এই ভালো লাগাটাতেই চলে। ধন্যবাদ। তোমার নাম? আমার নাম শ্রাবণী রক্ষী। তো এটা আমার এই মানে যে আমার এই প্রথম শুট, মানে আমার খুবই ভালো লাগছে। আর প্রথম কথা এই যে পাপিয়া ম্যাম যে কি এত সুন্দর করে সাজিয়েছে, মানে আমার সত্যি আজকে আমি খুব নার্ভাস ছিলাম, তারপর আস্তে আস্তে আমার মানে কি বলবো, তার অর্গানাইজার তো রূপা ম্যাম আছে, ওটা আরো ভালো লাগছে। আজকে প্রথমবার শুট করে আমার সত্যি খুব ভালো লাগছে। তোমার তোমরা গ্ল্যামার অরবিটের সঙ্গে কাজ ভবিষ্যতেও আরো করতে চাও তুমি? অবশ্যই, আমি একবার যখন এটাতে এসেছি, আমার এবার ইচ্ছা আছে যে আমি এটাতেই থাকবো। আমি আরো মানে আস্তে আস্তে বেটার একদম অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার প্রশংসা তো শুনলাম আমি, তো বলুন আপনার কিরকম লাগলো এখানে কাজ করে? আমি পাপিয়া মণ্ডল, আমি উত্তরপাড়া থেকে এসেছি। আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট, আমার সঙ্গে এটা ফার্স্ট টাইম কাজ। তো ভীষণ ভালো ওনার ম্যানেজমেন্ট, অর্গানাইজার, উনি এর আগে অনেকবার করেছেন আমি শুনেছি। তো আজকে ফার্স্ট টাইম কাজ করে আমার ভীষণই ভালো লেগেছে। এবং আমার মডেল তো খুবই সুন্দর দেখতে, তো আমি সুন্দর একটা লুক দিতে পেরে নিজেকে ভীষণই ভালো লাগছে। ওর যে এক্সপেকটেশন ছিল তার থেকেও বেশি কিছু দিয়েছি। এটা মানে আমারও মনে হচ্ছে ও হচ্ছে আউটকাম দেখে আর 5 জন এই কথাই বলছে। এবার আপনারাই বলবেন যে কেমন এসেছে। আচ্ছা, একটু বলবেন। আর তোমার অরবিটের সঙ্গে কাজ করে, গ্ল্যামার অরবিটের সঙ্গে কাজ করে কেমন লাগছে? খুবই ভালো এক্সপিরিয়েন্স। আমি প্রথম গ্ল্যামার অরবিটের সাথে কাজ করছি, খুব সুন্দর সাজানো হয়েছে এবং মেকআপ আর্টিস্টও খুবই সুন্দর সাজিয়েছে। আর কিছু বলতে চাও? না, আগমনী শুট আমার এই প্রথম, আমি এক্সপিরিয়েন্সের জন্য এটা করেছিলাম। তো আমার নিজস্ব যে লুকটা আমার চুজ করা ছিল ঠিক সেরকমই হয়েছে, আমি মানে স্যাটিসফাইড পুরো জিনিসটা। আপনার নাম? হ্যাঁ, আমার নাম সাদ মহিলা, আমি মেকআপ আর্টিস্ট। আমি হরিহার থেকে আসলাম এখানে শ্যুটের জন্য। আজকে আগমনী শ্যুট ছিল, আমার খুব ভালো লেগেছে এখানে এসে। কাজগুলো খুব ভালো হয়েছে, এক্সপিরিয়েন্সটা বেটার ছিল। এখানে শ্যুটগুলো খুব ভালো। উপাধির সম্পর্কে কিছু বলবেন? হ্যাঁ, মডেলটাও অনেক কোঅর্ডিনেট করেছে আমার সঙ্গে, মানে আমার খুব ভালো লেগেছে, ওনাকেও ভালো লেগেছে আমার মেকআপটা। এই জন্য আমার খুব খুব ভালো লেগেছে আজকে। থ্যাংক ইউ সো মাচ।
শুট করলেন? মা দুর্গার ঠিক না, মানে নন বেঙ্গলিতে যেটা নবরাত্রি হিসাবে মানা হয়, তো নবমীর দিনে মা সিদ্ধিদাত্রীকে পূজা করা হয়, তো আমি মা সিদ্ধিদাত্রীর রূপটা করেছি। আচ্ছা, আপনার কেমন লাগলো গ্ল্যামার অরবিটের সঙ্গে কাজ করে? খুবই ভালো লাগলো, যদিও এটা আমার প্রথমবার এক্সপিরিয়েন্স। আর অনিমাদিকে আমি আগে থেকেই চিনি, কিন্তু অনিমাদির সাথে কাজ আমার প্রথমবার। অনিমাদি আমার রূপদানটা করেছে আমার মনের মতো করে। আমি রেফারেন্স পাঠিয়েছিলাম, রেফারেন্স থেকেও বেশি সুন্দর করে দিয়েছে, আমার এক্সপেকটেশনের থেকেও বেশি সুন্দর আর কি আউটপুট বের করেছে। এখন ড্রেস পরা হয়নি, পরবো। আচ্ছা, আপনার কিরকম লাগছে? নমস্কার, আমি অনিমা, আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। আজকে আমি চলে এসেছিলাম রূপাদির কাছে একটা আগমনী শুট উপলক্ষে। তো আজকে রূপাদির সাথে প্রথম কাজ, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো মনের মানুষ, মানে খুবই কোঅপারেটিভ, কোনো রকম প্রবলেম হতে দেয়নি। ইভেন আমার মডেলের সাথে আমি আগে পরিচিত, কিন্তু ফার্স্ট কাজ ওর সাথে। ইভেন ও ভীষণ ভালো, মানে কালকে আমরা এই লুকটা নিয়ে কিছুটা ডিসকাস করেছিলাম। ইভেন ও বলেছিল যে তুমি যেরকম ভাববে সেরকমই। তো এই যে বিশ্বাসটা আমার উপর করেছে, তারপরে ওর যে বিশ্বাসটাকে আমি ফুলফিল করতে পেরেছি, এটার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ। ইভেন খুবই এক্সাইটেড ওর ফুল লুকটা নিয়ে আসার জন্য। আর থ্যাংক ইউ রূপাদি আমাকে এত সুন্দর একটা অপরচুনিটি দেওয়ার জন্য। তো কমলিকাদির অনেকগুলো সার্টিফিকেট সব জমা হয়েছিল, যেটা আমাদের গ্ল্যাম অরবিট থেকে বাংলা ক্যালেন্ডার করা হয়েছিল। সেখানে কমলিকাদি আর ওনার মেয়ে ছিলেন আদ্রি, যে আজকে আসেনি, দুজনের ক্যালেন্ডারটাই আমি দিদির হাতে তুলে দিচ্ছি। থ্যাংক ইউ রূপা। আচ্ছা, বাকি রয়েছে এখনো দুজনেরই। এইটা তোমার সার্টিফিকেট, রেডি তো? আমার মেয়ের সার্টিফিকেট। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আগমনী শুটের জন্য তোমার সার্টিফিকেট, থ্যাংক ইউ। আর এই দুটো গত বছরের সার্টিফিকেট, 1 বছর পর ব্যানার শুটের সার্টিফিকেটটা দিদি নিচ্ছে। থ্যাংক ইউ।